नमस्कार बंधुरा आमी सकालबेला आज ताड़ाताड़ी घुम থেকে उठेছি যেহেতু আজ সোমবারের दिन ঠাকুর পুজো দিতে হয় ওই জন্য সকালবেলা তাড়াতাড়ি করে চান টান করে ঠাকুর পুজো দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এখন করব হলো সংসারে রান্না বান্না সব কিছু জোগাড় করব। এখন আমি প্রথম শাকগুলো বেছে নেব, সেই জন্য শাকগুলো আমার কাছে রাখা আছে। এখানে লাউ শাক রাখা আছে, লাউ শাকগুলো কেটে নেব। মেথি শাকগুলো দেখো, মেথি শাকগুলো বেছে নেব। বেছে মেথি শাকগুলো ছাড়াতে হলে একটা একটা করে এরকম করে না ছাড়ালে অসুবিধা হয় খুব। এই যে পাতাগুলো যে দেখো লাল লাল হয়ে গেছে, এই পাতাগুলো তো সব ফেলে দিতে হবে। ওই জন্য এই যে শুধু একটা একটা করে এরকম করে আগাটা একটা নরম আছে, এখান থেকে এরকম করে কেটে নেব। তো দেখতেই পারলে বন্ধুরা শাকগুলো আমার বাছা হয়ে গেছে। দেখো কত শাকের ডাঁটি বেরিয়ে গেছে, আর শাক বেরিয়েছে এইটুকু, ডাঁটি বেরিয়ে গেছে বেশি। তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো প্রথম থেকে দেখবে। আর এখন আমি এই যে লাউ শাকগুলো এগুলো এখন কেটে নেব। তো আমি লাউ শাকগুলো দেখলে আমি এরকম করে সব লাউ শাকগুলো এরকম করে ছাড়িয়ে নিলাম। আঁশগুলো যদি না উঠিয়ে নিই, এই আঁশগুলো থাকলে খেতে বেশি ভালো লাগে না, ওই জন্য আঁশগুলো এরকম করে ছাড়িয়ে ফেলতে হবে। এই যে ইয়েগুলো সব এরকম করে ছাড়িয়ে ছাড়িয়ে ফেলতে হবে। তো মোটামুটি আমার লাউ শাক কাটা হয়েই গেছে। এই একটাই আছে, হ্যাঁ দেখো এরকম করে ছাড়িয়ে নিতে হবে। আমি তো শুয়ে শুয়ে চাকু দিয়ে করি, বটি দিয়ে করলে মেয়ে করতে পারতো, তাড়াতাড়ি হয়ে যেত। আমি হাতে হাতে ধীরে ধীরে করে দিই। আমার হয়ে গেল লাউ শাক পুরো কাটা। এই জায়গাটা দেখো ভেঙে গেছে, এটা বাদ দিয়ে দেবো। এরকম সুন্দর টানলে দেখো আঁশগুলো সুন্দর বেরিয়ে হয়ে গেছে আমার লাউ শাকটা দিয়ে কাটা। এই সকালবেলা ঘুম থেকে উঠে কত কাজ থাকে, এই সব কেটে কুটে নিলাম। এখন এই কাঠ কেটে দিল মেয়ে, এই উনানটাকে এখন সাজিয়ে সুন্দর করে এই আবার ধরিয়ে দিতে হবে। তারপরে গিয়ে উনান ধরবে, তারপরে গিয়ে আবার রান্না বসাতে হবে। আমাদের উনান ধরে গেছে, ভাতটা বসিয়ে দিলাম, ভাতের জলটা। কিছু সবজি মা কেটে নিয়েছিল, আর কিছু সবজি আমি কাটলাম। আমি পালং শাক কেটেছি, এখানে গাজর কাটছি, আলু কাটবো, বিট কাটবো। আমার সবজিগুলি সব কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। ভাতের জলটা গরম হয়ে গেছে, চালগুলো দিয়ে দেবো এর মধ্যে। এখানে সব সবজিগুলি কাটা হয়ে গেছে। এখানে পালং শাক আছে, এখানে আছে বিট, গাজর, আলু, এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, এখানে হচ্ছে লাউ শাক, এখানে হচ্ছে মেথি শাক আর বেগুন। এবার এগুলো ধুয়ে নেব জল দিয়ে। এখন আমি সব সবজিগুলো ধুয়ে নেব। তো আমাদের ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেবে। তো এবার কড়াইটা বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমার হাতে আছে পাঁচফোড়ন, পাঁচফোড়নটা ছেড়ে দেবো, আর দেবো তেজপাতাগুলো ছেড়ে দেবো। তো আমি এবার কেটে রাখা সবজিগুলো সব ছেড়ে দেবো। সবজিগুলোকে সব আমি এখন ভেজে নেব। আমি ঢাকনা দিলাম।
তারপরে পোস্তটা বাটবো, পোস্তটা পরে বাটবো। একটু লবণ দিয়ে দাও, লবণ দিলে নুন হয়ে যাবে তাড়াতাড়ি। তো হলুদও দিয়ে দিলাম, আমি তরকারিটা একটু হলুদ দিয়ে দিলাম। খানিকটা নুন দিয়ে দিলাম। আমার সর্ষে জিরাটা বাটা হয়ে গেছে, দিয়ে দিলাম। আমার এর ভেতরে দিয়ে দাও। হ্যাঁ, আমার এমনি তো এগুলো ভাজা হয়ে গেছে, পোস্ত জিরেটা দিয়ে ই করি। ও পোস্তটা বাটো, জিরা সরষা, হ্যাঁ অল্পই দাও, খুব বেশি লাগবে। তো আমি সরষা আর জিরাটা আগে একটুখানি কষিয়ে নিই, পরে পোস্ত দিলে হবে, কোনো অসুবিধা হবে না। পোস্তটা বাটা হয়ে গেছে, উঠিয়ে দেবো। একবারে কড়ার ভিতরে দিয়ে দাও, একটু জল দিয়ে দিয়ে মিলিয়ে। হ্যাঁ দাও। এবার তুমি আমার এই পালং শাকগুলো দিয়ে দাও তো একটু। এর ভিতরে আছে পালং শাক, শিম, আর এর ভিতরে অল্প কটা লাউ শাক দিয়ে দিও। হ্যাঁ, অল্প কটা লাউ শাক দিয়ে দাও এখন। হ্যাঁ, শিমগুলো অল্প তো ওই জন্য। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এখন আর নাড়ানো যাবে না, এখন চাপা দিয়ে দিতে হবে। কিন্তু এই বড়ি কটা এখানে নামায় রাখো তো, এই প্লেটটায়, তোমার এই প্লেটটা নামিয়ে রাখো। একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। জল লাগবে নাহলে তো হচ্ছে না, লাগবেও না, একটু দিতেই হবে। একটু জলও দিতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিই, ধনে পাতা না দিলেও চলে, শাক তো, তাও ফুটা ফুটা দিয়ে দিই। আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই, খুব বেশি লঙ্কা দেবো না। একটু জলও দিয়ে দিই। শরীরটা ভালো নেই তো, জ্বর জ্বর হয়ে লাগছিল, খেলাম ট্যাবলেট, খেয়ে এখন ঘাম ছেড়ে দিয়েছে, সোয়েটার মোটার সব খুলে ফেললাম। এবার আবার ঢাকা দিয়ে রেখে দিই। তরকারিটা কী হয়েছে একবার দেখবো, এর ভিতরে আরও কী কী দেওয়া যায়। তরকারিটা হয়ে গেছে, এর ভিতরে আমি এখন দেবো একটুখানি নুন, একটু কম আছে, আর একটু নুন দেবো। আর দেবো তার সঙ্গে আমি এখানে অল্প মাত্রায় দিলাম মিষ্টি, বিটগাজের মিষ্টি তো, ওই জন্য বেশি মিষ্টি দিলাম না। আর একটু ধনে জিরের গুঁড়ো দিলাম, দিয়ে বড়িগুলো ছেড়ে দেবো এর সঙ্গে, ভেজে রাখা বড়িগুলো সব দিয়ে একটু নাড়িয়ে দেবো। তো এরকম তোমরাও সব কিছু দিয়ে কাশ্মীর শাড়ি তরকারি করতে পারো, বিট, গাজর, শিম, আলু, তারপরে পালং শাক, লাউ শাক, সব দিয়ে এরকম পোস্ত টোস্ত দিয়ে তরকারি করবে, হেবি সুন্দর টেস্ট হবে। তার সঙ্গে বড়ি দিলে, ধনে পাতা দিলে খুব সুন্দর টেস্ট হয়। তো আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। তো আমি বেগুনগুলো আগে ভেজে একে উঠিয়ে নিলাম একটু, বেশি দেবো না, অল্পই দেবো। তো এর ভেতরে আমি দেবো, হাতে দেখতে পাচ্ছ কালো জিরা আছে, কালো জিরাগুলো দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে দেবো এই মেথি শাকটা করে দিলাম। মেথি শাকটা মজে গেছে, ওর ভেতরে বেশি দেবো না নুন, অল্প হয়ে গেছে তো, অল্প নুন দিলাম। এই হলুদটা দিয়ে দেবো একটু, বেশি না দিলে চলবে এখন।
আর এই ধনে পাতা আছে, আর এর সঙ্গে এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে দিই। তো তোমরা তো বাড়িতে এরকমভাবে মেথি শাক করে ভেজে খেতে পারো। তার সঙ্গে যদি একটুখানি বেগুন ভেজে মেথি শাকটা নামানোর সময় একটু বেগুন ভাজা দিতে পারো, তাহলে স্বাদটা খুব ভালো আসে মেথি শাকের। আর একটুখানি হবে থাক। তো ভাজার ভিতরে আমি বেগুনগুলো ছেড়ে দেবো, বেগুনগুলো দিয়ে নাড়াবো। বেগুনের যে তেলটা আছে এটাও বেরিয়ে যাবে এর সঙ্গে। আস্তে আস্তে ভাজাটা যত টানবে তত বেগুনের তেলগুলো বেরিয়ে যাবে, বেগুনটাও ঘেটে যাবে। তোমরা চাইলে এরকমভাবে বাড়িতে করে খেতে পারো। তো আমাদের রান্না কমপ্লিট। ওইখানে আছে পাঁচমিশালি তরকারি, ওইখানে আছে মেথি শাক আর বেগুন দিয়ে ভাজা, আর ওইখানে করেছি মটর ডাল আর ছোলার ডাল মিলিয়ে লাউ শাক দিয়ে ধনে পাতা দিয়ে সুন্দর করে একটা ডাল করেছি। মেথি শাকটা তো ভালো হয়েছে, বেগুন দিয়ে করেছো, সুগার আছে, মেথি শাক খেলে ভালো লাগে, আর নিম বেগুন খেলেও ভালো লাগে, নিম পাতা দিয়ে। তোমার জন্য তো করি, তোমার শরীরের অসুবিধা হয় ওর জন্য একটু মেথি শাক করছি। বেগুন টেগুন দিয়ে তুমি খেতে ভালোবাসো মেয়ে, এটা খেলে ভালো লাগে সুগারে। ভালো হয়েছে মেথি শাকটা। মটরের ডাল, ছোলার ডাল, লাউ শাক দিয়ে। হ্যাঁ দেখো তো খেয়ে কেমন হয়েছে। নিরামিষ ভালো করে রান্না করলে বন্ধুরা নিরামিষের মতন প্রিয় জিনিস কিছু নেই। মাছ মাংস ফের আমার মা এত সুন্দর করে রান্না করেছে, নিরামিষ যখনই করে খুব ভালো লাগে আমার নিরামিষ খেতে। তোমরা এরকমভাবে করে খেতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আজকের মতন টাটা, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো।